মুসলিম সব আছে। একটা কাশ্মীরি মুসলিম যুবক বাঁচাতে গিয়েছিল বন্দুক কাটতে, তার প্রাণ গেছে, সেও গুলি খেয়েছে। এখন কিছু মুসলমান ভাবে, যেমন পাকিস্তানের কিছু নোংরা নীতি, নোংরা ধরনের মানুষ আছে মুসলিম, তাদের ধারণা হচ্ছে যে কোনো ধর্মের মানুষকে মার্ডার করে দাও গুলি করে। ওই জন্য আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, জঙ্গিদের কোনো ধর্ম হয় না। যদি বলেন ইসলাম কি বলে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কোনো ব্যক্তি অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, কোনো ধর্মের কথা বলা হয়নি, কোনো মানুষকে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোনো মানুষ যদি কোনো মানুষের উপকার করে, সে কোন ধর্মের দেখো না, বিপদে পড়েছে তার উপকার করো, গোটা মানব জাতির উপকার করা হবে। অন্যায় আপনি একটা প্রাণীকে মারলে আপনি পাপ হবে, তাইলে মানুষ কি করে মারার অর্ডার আল্লাহ দিতে পারে? সমস্ত ভারতবাসী যারা আমাদের ভারতের দিকে আঙ্গুল তুলেছে, আল্লাহ তাদেরকে নিস্তে নাবুদ করে দেখ। কাশ্মীরের যে সমস্ত বন্ধুগণ, যে সমস্ত ভাইয়েরা যারা মারা গেছে, যারা চলে গেছে, যারা কালকে শহীদ হয়ে গেছে, আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। আমার ভাই, আর যারা এই ধরনের নাশকতার ছক আঁকছে, তারা মুসলমানই হতে পারে না। ইসলাম কখনো টেররিজমকে স্বীকৃতি দেয় না, ইসলাম কখনো মানুষ হত্যার কথা বলে না, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম মানব সেবার কথা বলে। আল্লাহ রসুলের একটা শেষ হাদিস শুনিয়ে দিই। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে একটা প্রাণীকে যদি অন্যায়ভাবে মারে, কিয়ামতের দিনে আমার আল্লাহর কাছে হিসেব লাগবে। আপনি যদি একটা গাছের পাতা অন্যায়ভাবে ছিঁড়েন, কোনো প্রয়োজন নাই, ধরে টেনে ডালটা ছিঁড়ে দিলেন, খেলা করতে করতে, মজা করতে করতে, আপনাকে ওটারও হিসেব লাগবে আল্লাহর কাছে। আল্লাহ যে পানি দিয়েছে জমিনের নিচে থেকে, এই পানিটারও কদর আপনাকে করতে হবে। ওই জন্য দেখবেন মসজিদের উজুখানায় লেখা থাকে পানি কম খরচ করুন, লেখা থাকে না? থাকে না? লেখা থাকে কেন? আপনাকে হিসেব লাগবে পানিটারও, পানিটার হিসেব লাগবে। আমাদের সমাজে অনেক লোক আছে, উজুখানায় কল খুলে দিয়েছে মসজিদে, উজু করতে করতে গল্প করছে, কলে পানি পড়েই যাচ্ছে। এরকম লোক আছে না? এদিকে আপনারা বাধা দিবেন। যদি আপনি মুমিন হন, বলবেন ভাই এটা আল্লাহর ঘর, মসজিদ, পানির হিসেবও আল্লাহর কাছে লাগবে, ওটা বন্ধ কর দিয়ে গল্প করে। আমার বন্ধুগণ, এই ভারতে 30 কোটি মুসলমান আছে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ আছে। কেন? আমাদের দেশের মুসলমানরা ভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমদের চিন্তা, চেতনা, ধারণা, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান, আমি গরুর মাংস খাই মানে আমি মুসলমান, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মানি আমি মুসলমান। এই যে কুধারণা, এই যে ভুল ধারণা, এটা আজকে আমি আপনাদের মিটিয়ে দিয়ে যাব। যে আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো কর্তব্য নেই, বাস আমি মুসলমান, তাতে আমি যা করি, যে ধরনের পাপ করি, যাই করি, আমি মুসলিম। তারা কান খুলে শুনবেন, আল্লাহ তাআলা কোরআনে শর্ত রেখেছেন। কিসের? কেউ যদি মনে করে আমি মাথা ঠুকি, মাথা ঠোকাটা মুমিনদের জন্য শর্ত নয়। নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে, নাস্তিক ছাড়া, যারা ধর্ম বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ মন্দিরে ঠুকছে, কেউ মসজিদে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে, কেউ পাথরের কাছে, কেউ কবরের কাছে, যার যেখানে, কেউ সূর্যের কাছে, কেউ চন্দ্রের কাছে, কেউ জলের কাছে, যার যেখানে বিশ্বাস সে সেখানে মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনের শর্ত রাখলেন,
ইমান ওইটা নয়, গরুর মাংস খাওয়াটার নাম। আল্লাহ কোরআনে কি শর্ত রাখলেন? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ইমান নয়। নাম্বার 1, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের সকলের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমার বন্ধুগণ, যদি বলেন আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেব যে মুসলমান পরিচয় তো দিয়েছে, কেন ভারতে 10 কোটি মুসলমান ঈমান হারা হয়ে আছে, তার কয়েকটা প্রুফ, কয়েকটা দলিল আমি আপনাদেরকে দিয়ে যাব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা সবাই নবীজির উম্মত না উম্মত নয়? তাড়াতাড়ি বলুন, উম্মত। আমরা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দার, আল্লাহকে সবাই বিশ্বাস করেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহকে যদি বিশ্বাস করেন তার হুকুম মানতে হবে না হবে না? কথা বলে না? হুকুম মানতে হবে। আপনি যদি বলেন আমি নবীজির উম্মত, তাহলে নবীজির আদর্শ মোতাবেক আপনাকে চলতে হবে, ঠিক কি না? কেউ যদি বলে এটা আমার বাপ, কেউ যদি বাপের কথা না মানে, বাপ তেজ্য পুত্র করে না করে না? হ্যাঁ, কথা বলে। বাপের সঙ্গে বাপ কখন তেজ্য পুত্র করে? সন্তানকে যখন বাপ অতিষ্ঠ হয়ে যায় ছেলের অত্যাচারে, ছেলের ব্যবহারে, ছেলের আখলাকে, চরিত্রে, তখন সে গিয়ে ছেলেকে তেজ্য পুত্র করে। আমার বন্ধুগণ, সকলে আপনারা বললেন আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি। থানাটা কোন থানা? ওস্তি। ইমানদারির সঙ্গে বলুন তো, ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল? এই জোরে বলুন আপনারা। হারাম। তাহলে এই উস্তি থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলবেন? এই কথা বলুন, আছে না নাই? মুসলিমদের সুদখোর আছে? না থাকলে বলবেন নাই। আছে, সুদ খায়। যদিও তাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, যদি পৌঁছায় তারা শুনতে পাচ্ছেন। যদি কোনো সুদখোর থাকেন কান খুলে শুনবেন। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কথাটা বুঝতে পারেন? আচ্ছা বলুন, আল্লাহ হারাম করেছে, এরপরে যদি কোনো ব্যক্তি জেনে শুনে হারাম জানার পরেও সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না? কথা বলে। কোরআন হাদিস মোতাবেক সে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আমাদের সমাজ কত ভালো বুঝে, সারা জিন্দেগি হারাম জেনে সুদ খাচ্ছে, সুদ খেয়ে পুরো জিন্দেগি গুজার করলো। এই লোক যখন মারা যাচ্ছে সুদ খেয়ে, আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিয়ে বলছেন হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেন। কথা কিছু বুঝাতে পারলাম? আচ্ছা আপনি বলুন তো, যাদের মনে হচ্ছে কেন জান্নাতে যাবে না, আমি তাদের কাছে জানতে চাই, যে লোকটা হারাম জেনে, যে লোকটা পাপ জেনে সারা জিন্দেগি সুদ খেলো, সেই লোক মারা গেল, তার জন্য কি দোয়াটা করব আপনাদের মধ্যে আমাকে কেউ শিখিয়ে দেন। আমার দুদিকে দুটো আলেম বসে আছে, শিখিয়ে দেন। কারো কাছে জানা আছে সারা জিন্দেগি সুদ খেয়ে মরেছে, তার লাগে এই দোয়াটা করলে কবুল হয়ে যাবে, সেই লোক জান্নাতে যাবে?
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই লোককে তো মুসলমানই বলা যাবে না, যেহেতু সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তাইলে আর জানাজার নামাজ পড়লে কে? একে দাফন কে করলো? আমরা বললি খারাপ মৌলবি। আমি কেন বলছি বলুন তো? আমার কিন্তু আজকে চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে না। ইমাম সাহেব জুম্মায় বায়ান করে দিলে ইমামের চাকরি চলে যায়, লোকে তাড়িয়ে দেয় ইমামকে। এত কড়া কথা বলে যে ঘর চলে যাবে, অন্য ইমাম দেখবে। আমার চাকরি যাবার ভয় নেই। আমি নামবো, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমি পালিয়ে যাবো। তোরা বুঝলে আমি আবার কালকে যেখানে যাব এই কথাটাই বলবো। কেন? যদি বুঝিয়ে দিতে পারে, আপনার কোন জানা মতো মৌলবি থাকলে যদি সুদকে হালাল বলে দেয়, আমি ইনশাআল্লাহ ইয়াসিন এখানে বাইক ক্যামেরা সিলিন্ডার হব, ইস্তেগফার করে বাড়ি যাব। যদি কোনো মৌলবি আপনার জানা থাকে, সে এসে খালি বলে দিবে সুদটা হালাল। আমি জানতে চাই, শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা সকলে জানি, দাজ্জাল আসবে না আসবে না? কথা বলেন। কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জাল বাড়ি বাড়ি গিয়ে কালমার দাওয়াত দিবে না। দাজ্জাল দেশে দেশে গিয়ে, জেলায় জেলায় গিয়ে দাওয়াত দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় যখন হবে, তখন জেনে রেখে দিবে তার আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে মানুষের কাছে হালাল জিনিস হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে। যখন দেখতে পাবে সমাজের বুকে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, তখন জানতে পারবে দাজ্জাল আসার সময় হয়ে আসছে। কেন? এরাই হবে দাজ্জালের সৈন্য, এরাই হবে দাজ্জালের সৈন্য। সুদ হারাম এটা জেনেও মুসলমান সুদ খাচ্ছে। নাম্বার 2, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। আমি উস্তি থানায় প্রমাণ দেব, মুসলমান মদ খাচ্ছে, মুসলমান মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? উস্তি থানায় প্রমাণ দেব, আমি 24 পরগনায় প্রমাণ দেব, মুসলমান মদ বেচছে, মদ খাচ্ছে। এইটা হারাম জেনে যে মুসলিম আর কারবার করছে, তার ইনকামটা হালাল হবে না হারাম? হারাম হবে। নাম্বার 3, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলেন। হারাম। আপনি আমার সঙ্গে আমতলা বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বেচছে, মুসলমান লটারি কাটছে। উস্তি বাজারে চলুন, আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারির ব্যবসাও করছে। এই লোকের ব্যবসাটা হারাম না হালাল? হারাম। সাধারণ লোক মৌলবি দিকে প্রশ্ন করে, ইমাম দিকে প্রশ্ন করে, হুজুর সুদ খাওয়ার বাড়িতে সুদ, যে সুদ খায় তার বাড়িতে খানা খাওয়া যাবে? যে মদ খায় মদ বেচে তার বাড়িতে খানা খাওয়া যাবে? ওইটা আমাদিকে জিজ্ঞেস করছিস? গ্রামের মসজিদের সেক্রেটারি শুধু এই গ্রামের নয়, গোটা পশ্চিম বাংলার নয়, গোটা ভারতবর্ষের, ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা মসজিদের সেক্রেটারি মতওয়াল্লি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনদিন বলতে পেরেছে বুক ফুলিয়ে যে সুদের কারবার করো, সুদ খাও, সে ইমামকে পালা দিবে না? যে মদের ব্যবসা করো, মদ খাও, সে ইমামকে পালা দিবে না? যে লটারি বিক্রি করো, লটারির ব্যবসা করো, সে ইমামকে পালা দিবে না? এরকম কোনদিন মসজিদের সেক্রেটারিকে বলতে শুনেছেন? বলবে না। কিন্তু ইমামকে বলবে আপনি বলুন, আপনি কেন খাচ্ছেন? ইমামকে বলবে। অথচ তারা মসজিদ কমিটি বলবে না। কেন? আমি গায়ে দোষ লুবো না, ও আমাকে গালি দেবে, ওর সঙ্গে দ্বন্দ্ব হবে। একদম সত্য ঘটনা, এই নবীর মেম্বারে বসে বলছি। আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমার জুবানকে বন্ধ করে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে, আর ওই মাইয়াত বাড়িতে জানাজার ময়দানে যখন এলান করেছে গ্রামের মোড়ল যে ভাই যারা মেহমান এসছেন তারা খানা খেয়ে যাবেন, ইমাম সাহেব মাইকটা নিয়ে বলল রমজান মাসে খানার এলান করা হারাম। জানেন, তার পরের দিন ইমামকে তাড়িয়েছে মসজিদের কমিটির লোক।
ঈদের পরে আমার জলসা সেই এলাকায়। আমি বুক ফুলিয়ে বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। তখন সমাজ কি বলছে জানেন? ইয়াসিন সাহেব হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তারাবি। যেহেতু ইমাম তো চাকরি করে, ইয়াসিন সাহেবের চাকরি খাবার তো রাস্তা নাই, চাকরি কি করে খাবো? এখানে দাওয়াত দিবেন, আমি পাশের গ্রামে দাওয়াত দিলে তাদের গ্রামে বলবো। আমার তো বলার অনেক রাস্তা আছে, আমি সোশ্যাল মিডিয়ায় বলবো, আমার কিছুই করতে পারবি না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, মুসলমানের কাছে হারাম গুলো হালাল হলো কেন? এরা জানে আমি যতই পাপ করি, যাই করি, এই দোয়া, এই যে জালসা হচ্ছে না হয়নি, শেষ দোয়া হবে। আপনি মনে মনে করেছেন বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছে, এই সমস্ত ইমামরা আছেন, দোয়া করবেন, আমাদের দোয়া কবুল হয়ে যাবে আজকে। এত বড় মজমা আপনার জানাই নেই। দোয়া কবুলিয়াতের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। 1 নম্বর শর্ত হালাল খাবার। আপনি সুদ খাবেন, আপনার দোয়া কি করে আল্লাহ কবুল করবে? আপনি মদ খাবেন, মদের ব্যবসা করবেন, আল্লাহ কি করে দোয়া কবুল করবে? আপনি লটারির টিকিট কাটবেন, আল্লাহ আপনার দোয়াকে কিভাবে কবুল করবেন? খুব ভালো করে বুঝবেন। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলেন। ইমাম। আপনার বেতন কত? না বলুন। 4000 টাকা। আপনার 6, 2000 বেশি। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। রোজার আগে মিটিং হয়েছে, 1000 টাকা বেতন বেড়েছে। কালকে রোজা মাসের বেতন তুলবো আল্লাহ যদি করায়। আজকে আমার বিলগুলো সব জমা দিলাম, রাত্রে ক্লিয়ার করবে আমার কেসিয়ার মাদ্রাসা। সকালবেলায় বেতন পাবো আল্লাহ যদি করায়। এই বছরে 12,000 টাকা হয়েছে, 11,000 বেতন ছিল। যাই হোক, ইনার 6,000। ইনি তো একদম আমার বাপের বয়সী লোক, আল্লাহ হায়াতে বরকত দেখ বলুন। আমি খালি কুরবানি বুঝেলেন, এই মানুষগুলোর 3,000 4,000 করে বেতন, ইনার 4,000, ইনার 6,000। নিশ্চয়ই প্রত্যেক দিন সকালে একটা করে লটারির টিকিট কাটে। কথা বলে না এই লোক? লটারি কাটে? আরে কথা বলবেন না কেন আপনারা? লটারি কাটে ইমামরা? কাটে না, দরকার পড়ে না। হাদিস শুনেলেন, এরপরে হাদিসটা শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দ্বিতীয় নম্বর রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কাছে কোটি টাকার ব্যালেন্স নেই মৌলবীর কাছে। আমাদের সমাজের লোক তো বিশ্বাসই করতে পারে না রুজির মালিক আল্লাহ। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনারা কি খেয়ে এসে বসেছেন জানি না, আর আমাদিকে আল্লাহ কি দস্তরখানে খাইয়েছে এটা আমি আর বলবো না। কথা বুঝতে পারেন? আমি এলাম বর্ধমান থেকে, বেলা 2:30টায় গাড়ি ছেড়েছি, ঢুকলাম, জ্যামে পড়েছিলাম। আমাদের মৌলবীর দস্তরখানে যে খাবারটাই আসুক ইজ্জতের সঙ্গে দস্তরখান হাতটা ধুইয়ে দিল, খাবার আমাদের সামনে চলে এলো। আল্লাহর কসম, এটাই হচ্ছে ইজ্জতের খাবার, এটাই হচ্ছে ইজ্জতের রুজি। রুজির মালিক আল্লাহ, এটা সবাই বিশ্বাস করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে তাকে লটারি কাটতে হবে। আমি 1 জানুয়ারি আমার জলসা ছিল ত্রিপুরা আগরতলায়। ওখান থেকে নেমে আমাকে 150 কিলোমিটার নিয়ে গেছিল স্করপিও গাড়ি করে, কৈলাসহর জেলা, একবারই আসামের বর্ডারে। খুব ব্যবহার ভালো, মানুষ ভালো। তো আমি সকাল 7টায় আমি এয়ারপোর্ট ঢুকে গেছি। 31শে ডিসেম্বর জলসা করেছিলাম মালদায়। 12টায় জলসা শেষ করেছি, রাত্রে ট্রেন চেপেছি, শিয়ালদায় নেমেছি, গাড়ি ধরে চলে গেলাম এয়ারপোর্টে। বালা 12টা 20-তে আমার ফ্লাইট আছে। আমি একটা চা আর বিস্কুট খেয়ে বসে গেলাম, বসে আছি, ইন্তজার করছি।
তো একজন অফিসার আমাদের বর্ধমানেরই, সে আমাকে কাছ থেকে দেখতে পেয়েছে, ছুটে এলো, আপনি ইয়াসিন সাহেব না? জি। ফটো তুললো, আমার অফিসে আসুন। নিয়ে গেল, অফিসে গেলাম, তো বললে কটাই ফ্লাইট আছে? আমি দেখালাম 12:20-তে। তো সে বললে স্যার অনেক দেরি, আপনি একটু আমার সঙ্গে খাবার খান। তখন বাজছে 10টা। আমি বললাম না, আমি ত্রিপুরায় আগরতলায় গিয়ে খাবো। কেন? আমি নিয়ত করেছি আগরতলায় নেমে ওখানে খানা খাবো, ওনারা নিতে আসছেন, কোন হোটেলে খেয়ে নেব। কিন্তু রুজি তো আমার আল্লাহ কলকাতা এয়ারপোর্টে মেপেছে, সে ছাড়বে না, আমি খাবো না। সে একটা থাল কিনে নিয়ে চলে এলো 700 টাকা, বলে হুজুর এটা খান, আমি খুশি হব। আমি খেলাম আর আল্লাহ শুকর আদায় করলাম। আল্লাহ, রুজির মালিক তুমি। সিজদায় পড়ে কাঁদলেও শুকর আদায় করে শেষ করা যাবে না। আমি নিয়ত করেছি ত্রিপুরায় খাবো, আল্লাহ রুজি মেপেছে আমার কলকাতা এয়ারপোর্টে। আমার বন্ধুগণ, আমার ভাই, রুজির মালিক আল্লাহ। এটা যদি বিশ্বাস না হয়, একবার কলকাতা পিজিতে চলে যান, বাঙ্গুরে চলে যান, বোম্বে টাটা মেমোরিয়ালে যান, লীলাবতীতে যান। রুজির মালিক যে আল্লাহ, এটা আপনি বুঝতে পারবেন যে রুজির মালিক আল্লাহ কেমন। কোটি টাকার মালিক, মুখ দিয়ে খাবার খেতে পাই না, গলায় নল ভরা আছে, লিকুইড খাবার যাচ্ছে, কারুর ইনজেকশন দিয়ে খাবার যাচ্ছে। আর আপনি মাঠে চাষ করেন, আলু বিক্রি করেন, এশার নামাজ পড়েছেন, বিবির সঙ্গে দস্তরখানে ডাল আর আলু ভাতটা হাতে করে তুলে খেতে পাচ্ছেন। সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন আল্লাহর কাছে, আল্লাহ আমার থেকে সুখী আর পৃথিবীতে কেউ নেই, তুমি আমাকে রুজি দান করেছো, হাতের দ্বারা খাইয়েছো। সকলে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। দেখুন, এই আলেমদের কাছে সম্পদ নেই, কিন্তু আল্লাহর কসম আল্লাহ ইজ্জত দিয়েছে। তার মূল কারণ হচ্ছে, ইজ্জতের রুজির মূল কারণ হকের উপরে টিকে থাকা। আর আমি সমাজে দেখিয়ে দেবো, উস্তিতে টোটো চালায়, আমতলায় টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, প্রত্যেক দিন 1000 করে ইনকাম করে, 700 করে ইনকাম করে, মাসে 30,000 টাকা রোজগার, মাসে 25,000 রোজগার। তারপরেও তার টাকা কুলোয়নি, বউকে পেট আর পিট বার করে দিয়েছে, আর বলছে রাস্তায় গিয়ে গ্রুপ লোন আর বন্ধন লোন করে নিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? একটা মৌলবি 4000 বেতন দিয়েছেন, আপনি ইনার এলাকায় গিয়ে খুঁজলেন, ইনার বিবি গ্রুপ লোন করে না, বন্ধন লোন করে। ইনার চেহারা নুরানিয়াত দেখলে আপনি বুঝতে পারবেন, এই আলেম দিকে দেখলে বুঝতে পারবেন। শুনেলেন, ওই জন্য কোরআনে আছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সব থেকে বেশি আমাকে রীতিমতো যারা ভয় করে, তারা উলামা সম্প্রদায়। আমরা রুজির মালিক আল্লাহকে বিশ্বাস করি। হে আমার মুমিন বান্দা, আমি কোরআনের দলিল দেব। তার আগে বলে দিই, যদি আরো দেখতে চান, আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা মানুষ, আমরা, সে আমি বলুন, ইনি বলেন, আলেম বলেন, সাধারণ বলুন, পীর বলুন, ফকির বলুন, আমরা যদি সকাল বেলায় উঠে আমাদের খাবারটা আমাদেরকে সঞ্চয় করতে হয়, হয় না? হয় না? কথা বলে হবে। আমি এখন বাড়ি যাব, আমার যেতে ফজর হয়ে যাবে, আমি রাত 1টায় শেষ করব, মনে করেছিলাম 12টায়, আমার একবারই সকাল হয়ে যাবে। তো সকাল বেলায় আমি ক্লাসে বসার আগে আমাকে বাজার করে দিতে হবে বাড়ির ফ্যামিলি। তো এখন কালকে কি তরকারি আমার বিবি সকালে বলবে, আমাকে এনে দিতে। এখানে যারা বসে আছেন, তাদের কেউ সকাল বেলায় ফজরের পরে ব্যবসায় চলে যাবেন, সঞ্চয় করতে হয়। আপনি ফজরের নামাজ পড়ে একবার মসজিদ থেকে বেরিয়ে একবার ফাঁকায় বসে গাছের দিকে তাকাবেন, গাছে একটা পাখি বসে থাকে, তার 5টা ছানা আছে, তাকে রুজির চিন্তা ইনকাম করতে হয় না, খালি তুলে নিয়ে চলে আসবে, আল্লাহ তার রুজি মাপে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা মানুষ 100 গ্রাম চালের ভাত খায়, খুব বেশি হলে 500 গ্রাম খাবে, খুব বেশি হলে 1 কিলো। একটা নীল তিমি সমুদ্রের তলে একবারে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। কে রুজি দান করে? সমুদ্রের তলে 3 ভাগ প্রাণী আর স্থলে 1 ভাগ, সকলের রুজি আমি আল্লাহ দান করি। জঙ্গলে একটা হাতি 24 ঘন্টায় 1 টন খাবার খায়, 10 কুইন্টাল। কে রুজি দান করে? আমি আল্লাহ রুজি দান করি। এর থেকেও ডেঞ্জার বলে দিই, যদি আপনি জানতে চান রুজির মালিক আল্লাহ কেমন, সকাল বেলায় উঠে একবার চলে যান ঠাকুর পুকুরে, বেহালায়, সকালবেলায় উঠে চলে যান। আপনার কলকাতা গার্ডেন রিচ, একবার চলে যান ইডেন গার্ডেনে, সকালবেলায় দেখতে পাবেন ফজরের পরে সকাল 6টায় 5টা থেকে আন্ডার প্যান্ট পরে ছুটছে 100টা বড় লোক। কেন?
শৈশু গয়কার র কি সুগার। ডাক্তারে বলেছে 4 কিলোমিটার হাঁটবি না হলে মারা যাবি। কথাটা বুঝতে পারেননি? সকালবেলায় উঠে হাঁটতে হচ্ছে। এত বড় ফদ্দ নিয়ে চলে গেছে। রিপোর্ট কলকাতার ডাক্তারের রক্ত রিপোর্ট করেছে 450 সুগার। ডাক্তার বলে দিলে খাবার লিস্টটা নিয়ে লাও। কি কি খাবো স্যার? সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা খাবি, 1 মুঠো সাদা চিড়ে ভাজা। বললে স্যার একটা ডিম সিদ্ধ, বলে ছুলেই মরে যাবি, ছুতে পাবি না। দুপুরে কি খাবো স্যার? বললে 1 কাপ মাপা চালের ভাত খাবি। মাপা চাল 1টা কাপে করে মেপে নিবে, যতটা চাল হবে ওই চালটাই যেটুকু ভাত হবে ওই ভাতটা নিবে। স্যার গরুর মাংস? বলে ছুতে পাবি না। মুরগি? ধারে পাশে যাবি না। খাচ্ছি স্বপনে ভাববি না। কি খাবো স্যার? বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি খাগা। এটা কিন্তু আমি বড় লোকের লিস্ট বললাম। আর গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো চালায়, হোটেলে বসেছে। ডাক্তারে তাকে বলেছে, তাকে আল্লাহ বলেছে তোর পাতে যেটা আসবে হালাল খাবার, তুই মুচুড়ে খেইলে মাংস খা, পাখির মাংস খা, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, যেটা পাবি সেটা খা, তোর কোনো খেতে বাধা নেই, রোগ জ্বালা দেয়নি। আল্লাহ সিজদায় পড়ে শুকর আদায় করো। সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল, ফাত্তাখাদাত মিন দুনিহিম হিজাবান ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাবিয়্যা। আমি আমার ফেরেশতা জিবরিল আমিনকে মানুষ রূপে প্রেরণ করলাম তার গৃহে। তুমি যাও আর একটা পুত্র সন্তানের সুসংবাদ দাও মারিয়ামকে। মারিয়াম উত্তর দিল, আমি কোনো ব্যভিচারিণী নই, আমাকে কোনো মরদ মানুষে স্পর্শ করেনি, আমি একজন সতী সাবিত্রী নারী, আমার কেমন করে বাচ্চা হতে পারে? বললে কুন ফায়াকুন, আল্লাহ যেটা চাইবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহর কুদরতে আল্লাহ তিনাকে গর্ভবতী করলেন। পেটের মধ্যে হযরতে ঈসা মাসীহকে ভরলেন, সন্তান দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাই, হযরতে জাকারিয়া মরিয়মকে প্রশ্ন করছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ওগো মরিয়ম, এই সমস্ত দামি দামি ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? হযরতে মারইয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কেমন করে দেব, কোথা থেকে দেব, কোথায় দেব? আপনি যেখানেই থাকুন, আপনার রুজি আল্লাহ যেখানে মেপেছে আপনি সেইখানে পৌঁছাবেন। রুজি আল্লাহ আপনার যেখানে মেপেছে আপনি সেখানেই পৌঁছাবেন। আমার ভাই, আমাদের একজন বন্ধু মানুষ, রাইস মিলের মালিক, কয়েক কোটি টাকার রাইস মিল, 5 ওয়াক্তের নামাজি, দিনদার ভাই, সাথী ভাই। তো সে জিমখানায় গিয়ে জিম করে। গত 3 দিন আগে তার জিম করতে গিয়ে পেটের উপরে একটা হাম্বর পড়ে গেছে, অসুস্থ। রাত্রে খবর পেলাম, বললে একটু সুস্থ আছে। তারপরে আমি আজকে সকালে খবর পেলাম যে প্লেনে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। মুম্বাইয়ে আপনার আম্বানির হসপিটালে তার অপারেশন চলছে। তো অপারেশন হয়ে গেছে, সুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করুন। সে স্বপ্নেও ভাবেনি যে আমার রুজিটা হসপিটালে আছে, আমি মুম্বাই উড়ে যাব, সে জীবনে ভাবেনি। কেন? আমার আল্লাহ নিয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি, আমরা হারাম থেকে অ্যাভয়েড করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর দেখুন, সারা জিন্দেগি লোকটা পাপ করছে, সারা জিন্দেগি সুদ খেলো, মদ খেলো, গাঁজা খেলো, মদের ব্যবসা, সুদের ব্যবসা, হারাম ব্যবসা সব করছে। এরপরে মরে যাওয়ার পরে আপনারা আমাদের মতো হুজুরকে দাওয়াত দিয়ে বলছেন, হুজুর মিলাদ পড়িয়ে দেন, 10,000 টাকা দেবো। আমাকে 10,000 দিলেন, 20,000 দিলেন।
দিয়ে মিলাদ পড়ালেন আর আপনি বললেন জান্নাত রেডি। আমার বন্ধুগণ, আমি আমার বাপের দলিল দেব না, আমি আমার বাপ দাদুর গল্প আপনাকে বলতে আসিনি। আমার বন্ধুগণ, আমি চাই আমার মুসলিম কম, আমার মুসলিম ভাই এরা যেন জান্নাতমুখী হয়, এদের জন্য যেন জান্নাতটা সহজ হয়। তাই আমি আপনাদেরকে দুটো কথা রেগে বলছি, একটু উগ্র মিজাজে বলছি, আপনারা গায়ে নেবেন না, আমাকে ভাই হিসাবে